আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, মনে রাখবেন দুটো বিপরীত। হঠাৎ করেই উল্টে গেল ঢাকা দিল্লি সম্পর্কের পুরো সমীকরণ, বরবাদ হয়ে গেল বাংলাদেশকে চাপে রাখার সুনির্দিষ্ট এক রাজনৈতিক নকশা। 24 ঘন্টার ব্যবধানে এমন কিছু নাটকীয় ঘটনা ঘটে গেল যা রীতিমতো স্তব্ধ করে দিয়েছে পুরো কূটনৈতিক মহলকে। ভারতের মাটিতে বসে ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা নিয়ে দিল্লিকে একেবারে চরম হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পর্দার আড়ালে গত 24 ঘন্টায় আসলে কি এমন ঘটেছিল, চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এই জিও পলিটিক্যাল থ্রিলারের পেছনের সব অজানা ও চাঞ্চল্যকর তথ্য। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের দিনটিতেই দিল্লির মাটিতে সংবাদ সম্মেলনে হাজির হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আগে থেকেই কড়া আপত্তি জানিয়ে বলেছিল, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোনো অবস্থাতেই সরকারি মদতে এমন সভা করতে পারেন না। কিন্তু বাস্তবে দেখা গেল পুরো অনুষ্ঠানটি যেন একটি স্পন্সর্ড ইন্ডিয়ান শো, যেখানে খোদ ভারতীয় সাংবাদিকরাই ছিলেন মুখ্য ভূমিকায়। এই খবর ঢাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিদেশ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এক জরুরি ও অনানুষ্ঠানিক বৈঠকে বসেন। তারা বুঝতে পেরেছিলেন এটি নিছক কোনো সাধারণ ঘটনা নয়, বরং সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর এক আঘাত। আর ঠিক তখনই জন্ম নেয় এক নজিরবিহীন রাজনৈতিক কূটনৈতিক বিবৃতির, যেখানে সাফ জানিয়ে দেওয়া হয় পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি মঞ্চে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। 2013 সালের বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় বারবার অনুরোধের পরও ভারত তাকে ফেরত না দেওয়ায় দুই দেশের সম্পর্ক এখন চরম এক খাদের কিনারায়। আর এই কড়া বিবৃতি প্রকাশের সঙ্গে সঙ্গেই দিল্লিতে শুরু হয়ে যায় হুলস্থুল কাণ্ড। বিদেশ মন্ত্রক ও রাজনৈতিক নেতাদের একাধিক জরুরি বৈঠকে শুরু হয় তীব্র আত্মসমালোচনা। কারণ এর আগে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পক্ষ থেকে ঢাকার উদ্বেগের বিষয়ে বিশেষ বোঝাপড়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন মোড় নেয়। তবে আসল চমকটি আসে ঠিক 24 ঘন্টার মধ্যে। কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে পরিস্থিতি সামাল দিতে দিল্লির বিদেশ মন্ত্রকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা একটি বিশেষ পত্র নিয়ে খুব শীঘ্রই ঢাকা আসছেন। ওই বিশেষ পত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জোরালো তাগিদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের আমন্ত্রণও থাকতে পারে। এর ঠিক পরেই আগামী 10ই অগাস্ট ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই সাক্ষাতের তাৎপর্য যে কতখানি সুদূর প্রসারী তা বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় দ্ব্যর্থহীন কণ্ঠে ভারত সরকারকে স্পষ্ট সতর্ক বার্তা দেন। তিনি জানিয়ে দেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের অভিনয় করে যদি তারা হাসিনা কার্ড খেলার চেষ্টা চালিয়ে যায় তবে তার পরিণতি হবে ভয়ঙ্কর। ইতিমধ্যেই মার্কিন চিন্তন প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেছেন, ভারত চাইলে এই সংবাদ সম্মেলন খুব সহজেই ঠেকাতে পারত। আর দিল্লি থেকে প্রকাশিত বিবিসি বাংলার প্রতিবেদনেও সাফ বলে দেওয়া হয়েছে, এক সময়ের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনা এখন ভারতের জন্যই এক বিশাল অস্বস্তির বোঝা হয়ে দাঁড়িয়েছেন। ভারত সরকারের একের পর এক প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করায় খোদ দিল্লির নীতি নির্ধারকদের মধ্যেও এখন চরম বিরক্তি কাজ করছে। এই ভূ রাজনৈতিক টানাপোড়েনের সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব মঞ্চের কূটনীতিতেও। আগামী 12 সেপ্টেম্বর দিল্লির 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। নরেন্দ্র মোদী, শি জিনপিং কিংবা ভ্লাদিমির পুতিনদের মতো বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাতের এই সোনালী সুযোগ থাকা সত্ত্বেও দিল্লির মাটিতে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে ভারতের দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এখন চরম অনিশ্চয়তার মুখে। শুধু তাই নয়, দেশের ভেতরের রাজনীতিতেও চলছে চুলচেরা বিশ্লেষণ। জুলাই বিপ্লবের বর্ষপূর্তির অনুষ্ঠানে কিছু বিদেশি কূটনীতিক নিরাপত্তাহীনতার আশঙ্কায় অনুষ্ঠান স্থল ত্যাগ করার মতো দুর্ভাগ্যজনক ঘটনার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র ছিল কিনা তা নিয়ে নীতি নির্ধারক মহল কঠোর মূল্যায়ন করছে। তবে যত বাধা বিপত্তি আসুক না কেন, বাংলাদেশ তার সার্বভৌম অবস্থান থেকে এক চুলও নড়েনি। ঢাকার এই কড়া বার্তা ও ইস্পাত কঠিন কূটনৈতিক চাপ প্রমাণ করে দিয়েছে, বর্তমান বাংলাদেশ কোনো পরাশক্তির চাপের মুখে মাথা নত করবে না। সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে অটল থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা করতে বদ্ধপরিকর ঢাকা। ভারত বাংলাদেশ সম্পর্কের এই রুদ্ধশ্বাস নাটক নিয়ে আপনার মূল্যবান মতামত কি? কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।